ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি শুরুটা ছিল ভুলে যাওয়ার মতোই। ম্যাচের 3 মিনিটেই ননি মাদুয়েকের গোলে এগিয়ে যায় চেলসি। শুরুতে গোল খেয়ে আক্রমণে ধার বাড়ায় সিটিজেনরা, তবে সমতায় ফিরতে বেশ অপেক্ষা করতে হয় তাদের। 42 মিনিটে দলকে সমতায় ফেরান ভার্ডিওল। বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। 68 মিনিটে দুর্দান্ত এক গোল করে সিটিকে লিড এনে দেন আর্লিং হালান্ড। বিপরীতে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেও গোল পায়নি চেলসি। উল্টো 87 মিনিটে দ্য ব্লুজদের কফিনে শেষ পেরেক ঠোকেন ফিল ফোডেন। এ জয়ে টেবিলের টপ 4-এ উঠে এসেছে ম্যান সিটি। অন্য ম্যাচে ঘরের মাঠে ইপসউইচ টাউনের বিপক্ষে 4-1 গোলের বড় জয় পেয়েছে লিভারপুল। শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় অলরেড ফরওয়ার্ডরা। 11 মিনিটে ডোমিনিক জোবোসলাই-এর গোলে লিড নেয় তারা। এরপর 35 মিনিটে স্কোরলাইন 2-0 করেন মোহাম্মদ সালাহ। আর বিরতির পর জোড়া গোল করে দলকে বড় জয়ের পথে নিয়ে যান কোডি গাকপো। শেষ দিকে এক গোল পরিশোধ করলেও লিভারপুলের জয় আটকাতে পারেনি ইপসউইচ। এ জয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আর্নে স্লট শিবির। এদিকে 10 জনের দল নিয়ে উলভারহ্যাম্পটনের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে আরেক জায়ান্ট আর্সেনাল। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ হলেও ফরওয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি কোনো দল। 43 মিনিটে লুইস কেলির লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় আর্সেনাল। উল্টো 70 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উলভস মিডফিল্ডার জোয়াও সিলভা। এর 4 মিনিট পরেই দলকে জয়সূচক গোলটি এনে দেন রিকার্ডো ক্যালাফিওরি। এই জয়ে টেবিলে দ্বিতীয় স্থান ধরে রাখল আর্সেনাল। স্প্যানিশ লা লিগায় কিলিয়ান এমবাপ্পের হ্যাট্রিকে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে 3-0 গোলে জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচের 30 মিনিটে গ্যালাক্টিকোদের প্রথম গোল এনে দেন ফরাসি ফরওয়ার্ড। 57 মিনিটে দ্বিতীয় এবং যোগ করার সময় স্পট কিক থেকে বছরের প্রথম হ্যাট্রিক আদায় করেন এমবাপ্পে। এ জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আনচেলত্তি বাহিনী। মোহাম্মদ সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।